ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি সময় দিয়ে ভিডিওটা। বন্ধুরা, রাস্তার আজকের অবস্থাটা দেখেন, নিরিবিলি আছে, পরিবেশটাও সুন্দর, দেখতে অনেক ভালো লাগতেছিল। আর চারপাশে সবুজ আপনাকে মনোমুগ্ধকর একটা ফিল দিবে। তো এত সুন্দর একটা পরিবেশ আপনাদের যদি না দেখাই তাহলে তো হয় না, তাই না? তাই রাস্তায় চলে আসলাম এবং আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টসে কিন্তু জানিয়ে যাবেন। রাস্তায় গাড়ির চাপ থাকবেই, যেহেতু এটা একটা মহাসড়ক। আর এই মহাসড়ক কেন্দ্রিকই আমার যাতায়াত থাকে প্রায় দিনই। তো সেই যাতায়াতের সময় ভিডিওগুলো নেই এবং আপনাদের সামনে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করি। কার কাছে কতটুকু ভালো লাগে সেটা আপনার একান্তই নিজের বিষয়। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্লগগুলো এভাবে করেই তৈরি করি আমি, আপনাদের সামনে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করি। দেখছেন গাড়িগুলো কিভাবে যাচ্ছে, এটা তো দেখতেই পাচ্ছেন, আসতেছে যাচ্ছে এভাবে করে, চারপাশের পরিবেশটাও দেখতে পাচ্ছেন। তবে আজকে গাড়ির চাপটা একটু বেশি ছিল, যেহেতু এটা একটা ঢাকা বরিশাল মহাসড়ক। আর অনেক গাড়ির চাপ থাকে, বিশেষ করে দুপুর টাইমে, সকাল টাইমে। আর কম বেশি সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি আমি। আসলে এই যে ভিডিও কেন্দ্রিক কাজগুলো করে থাকি সবসময় ভিডিওর মাধ্যমে আপনাদের ভিতরে তুলে ধরি, পাশাপাশি আমার নিজের দেখার ধরনটাকেই আপনাদের সামনে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করি। আর এই জায়গাটাতে রাস্তাটা আসলেই অসাধারণ এবং চমৎকার ছিল, তাই এই জায়গার রাস্তাটাও দেখাচ্ছিলাম। এরপরে চলে আসলাম আর একটু সামনে। চমৎকার একটা পরিবেশ, শীতের দিনে চারপাশের যে প্রকৃতি এত সুন্দরভাবে সেজে উঠেছে, আসলে এটা না দেখা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। সবুজ সমৃদ্ধ এবং হালকা ঝিরিঝিরি বাতাস, শীতের যে একটা ফ্লেভার, আসলেই চমৎকার, মনোমুগ্ধকর। ঋতুর রাজা যে বলা হয়, এই শীত বসন্ত এই সময়গুলোকে গ্রাম বাংলার ঐতিহ্যটা একবার চমৎকারভাবে ফুটে ওঠে। কৃষকের ধান কাটা শেষ মাদারীপুর অঞ্চলে, অন্যান্য অঞ্চলের কি অবস্থা জানি না। তো একটা জিনিস ভালো লাগে এই ভিডিওর মাধ্যমে, আমি যে মাদারীপুরে আছি এটা যেমন সবাই জানতে পারে। অনেকে আমাকে কমেন্টস করে, যখন মাদারীপুর থেকে যায় তাদের কাছে আমার কথা মনে পড়ে। আমাদের অনেক বন্ধুদের কমেন্টস করে জানায় যে আমরা মাদারীপুর থেকে ঢাকায় যাচ্ছি, এটা সেটা। ভালো লাগে এই বিষয়গুলো। আর সুন্দর পরিবেশ দেখতেছেন আপনারা আজকের ভিডিওটা। আর 56 নম্বর ব্লগ ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। যে যেখান থেকেই দেখেন না কেন অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগছে আপনাদের কাছে আজকের ভিডিওটা। বিশেষ করে আজকের ভিডিওটা সুন্দরভাবে তৈরি করার সর্বোচ্চ চেষ্টা করলাম, যদিও সময় স্বল্পতার কারণে দ্রুত করতে হবে।